যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। পবিত্র বাইবেলের গীত সংহিতা 103 গীতের 13 পদে আমরা এভাবে পড়ি, যেমন একজন পিতা তার সন্তানদের প্রতি দয়া করেন, তেমনি সদাপ্রভু তার প্রতি দয়া করেন যারা তাকে ভয় করে। যেমন একজন পিতা তার সন্তানদের ভালোবাসেন, তেমনি পরমেশ্বরও তাদের ভালোবাসেন যারা তাকে ভয় করে এবং তার প্রতি ভক্তিশীল থাকে। রাজা দাউদ খুব ভালো করেই জানতেন যে একজন পিতা ও সন্তানের সম্পর্ক কত গভীর, স্নেহময় ও আবেগপূর্ণ। একজন পিতা তার সন্তানের উপর যতই রাগ করুক না কেন, তার ভালোবাসা সেই রাগকে বেশিক্ষণ স্থায়ী হতে দেয় না। সন্তানের প্রতি এই গভীর স্নেহই হলো পিতার মমতা। প্রভু যীশু খ্রিস্ট একটি দৃষ্টান্তে এই ভালোবাসার সুন্দর চিত্র তুলে ধরেছেন। এক যুবক তার পিতার কাছ থেকে নিজের অংশের সম্পত্তি নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে উচ্ছৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে সে অল্প সময়ে সব সম্পদ নষ্ট করে ফেলল, এমনকি তার খাবারেরও অভাব দেখা দিল। তখন সে অনুতপ্ত হয়ে ভাবল, আমি আমার পিতার কাছে ফিরে যাব। তিনি হয়তো আমাকে আর পুত্র হিসাবে গ্রহণ করবেন না, কিন্তু একজন বাড়ির চাকর হিসাবে রাখবেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তার পিতা যেন প্রতিদিনই তার ফিরে আসার অপেক্ষায় ছিলেন। দূর থেকে ছেলেকে দেখতে পেয়ে তার হৃদয় করুণায় ভরে উঠল। তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং স্নেহ ভরে চুম্বন করলেন। অনুতপ্ত সেই যুবককে তিনি চাকর হিসাবে নয়, বরং আবারও নিজের প্রিয় পুত্র হিসাবে গ্রহণ করলেন। এটাই একজন পিতার প্রকৃত ভালোবাসা। যদি একজন পার্থিব পিতা তার সন্তানকে এত ভালোবাসতে পারেন, তবে আমাদের স্বর্গীয় পিতা আমাদের কত বেশি ভালোবাসেন। এই ভালোবাসার কারণেই তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। প্রভু যীশু আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, যাতে পাপী মানুষ ক্ষমা পেতে পারে এবং পরমেশ্বরের সন্তান হওয়ার অধিকার লাভ করে। আর যদি কেউ নিজের পাপের জন্য আন্তরিকভাবে অনুতাপ করে, নিজেকে প্রভুর কাছে সমর্পণ করে এবং প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের উপর বিশ্বাস করে, তবে পরমেশ্বর তাকে ক্ষমা করতে এবং নিজের সন্তানের রূপে গ্রহণ করতে প্রস্তুত। ঈশ্বরের বাক্য বলা হয়েছে, তিনি ভগ্ন ও অনুতপ্ত হৃদয়কে কখনো তুচ্ছ করেন না। আমাদের প্রার্থনা, আপনিও যেন সেই স্বর্গীয় পিতার অপরিসীম ভালোবাসা, দয়া ও গ্রহণযোগ্যতার অভিজ্ঞতা লাভ করতে পারেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। শোনার জন্য ধন্যবাদ।